নমস্কার। আজকে আমরা আলোচনা করব বিহার যে বিপিএসসি যে পরীক্ষাটা, এই বিপিএসসি পরীক্ষার টিজিটি, বিহার টিজিটি টিচার রিক্রুটমেন্ট 2024। তো সেই টিজিটি পরীক্ষার সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করব, যে এখানে কটা পার্টে পরীক্ষা হবে, কোন কোন সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, কোন সাবজেক্টের কত নাম্বার থাকবে, এবার সেই সাবজেক্টের কোন কোন বিষয়গুলোকে আমাদেরকে পড়তে হবে। তো এই নিয়ে আমরা একটা বিহার টিজিটির ওপরে একটা সিলেবাসের আমরা ক্লাস তৈরি করেছি। এখন অনেকেই আমাকে বলেছিল যে টিজিটির সম্পর্কে একটা বা টিজিটির সিলেবাস নিয়ে একটা একটা ক্লাস তৈরি করতে। তো আমরা সেই কারণেই এখন বিহার টিজিটি পরীক্ষার যে সিলেবাস সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখানে প্রথমেই দেখা যাচ্ছে বিহার টিজিটির যে 150টা এমসিকিউ কোশ্চেন হবে, যেটা আমাদের পিজিটির ক্ষেত্রেও সেম 150টাই এমসিকিউ কোশ্চেন গেল। তারপরে যেটা দেখা যাচ্ছে যে এটা মূলত 3টা পার্টে পরীক্ষাটা হবে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। আমরা এই একই প্যাটার্ন কিন্তু দেখেছি বিহার পিজিটির এক্সামের যে সিলেবাস সেক্ষেত্রেও। তো পার্ট 1 এবং পার্ট 2 যে বিষয়টা আছে, অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2, এই পার্ট 1 পার্ট 2 বিষয়ের পিজিটি এবং টিজিটির সেম সিলেবাস। দেখো পিজিটির আর টিজিটির মধ্যে কি আছে, ফার্স্ট পেপারের মধ্যে আছে ল্যাঙ্গুয়েজ পেপার, যেটা পিজিটির ক্ষেত্রেও ছিল ল্যাঙ্গুয়েজ পেপার। আর কি ল্যাঙ্গুয়েজের মধ্যে কি ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে ইংলিশ আর একটা সাবজেক্ট হিন্দি, উর্দু বা বাংলা। ঠিক একই জিনিস কিন্তু পিজিটি পরীক্ষাতেও আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ পিজিটি এবং টিজিটির যে পার্ট 1 অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপার সেটা একদম সেম। এখানে আমাদের পাস নাম্বার কত তুলতে হবে, 30%, মানে 30টা কোশ্চেন, তার মধ্যে 9টা কিন্তু কোশ্চেন অবশ্যই ঠিক করতে হবে। তাহলে আমাদের গেল এটা পার্ট 1। এবার এই টিজিটি এক্সামের ক্ষেত্রে পার্ট 2 পরীক্ষায় কী হবে, পার্ট 2 নাম্বার থাকবে 40, পার্ট 1-এ ছিল 30, পার্ট 2-এ থাকবে 40। তো এই 40 নাম্বার এটা হচ্ছে পেপার 2 গেল। এখানে কি থাকবে, এখানে থাকবে প্রাইমারি ম্যাথ, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, জিওগ্রাফি, ইভিএস এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তো এই যে কয়েকটা টপিক নিয়ে কিন্তু আমাদের 40 নাম্বারের হবে পার্ট 2। যদি এই ল্যাঙ্গুয়েজ পেপার পরীক্ষায় পাস করে তাহলেই 30% কমপক্ষে পাস মার্ক, তাহলেই কিন্তু পরবর্তী পার্ট 2 এবং পার্ট 3-এর কিন্তু খাতা দেখা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি পার্ট 1 এবং পার্ট 2 অর্থাৎ এই 30 নাম্বার এবং এই 40 নাম্বার কিন্তু টিজিটি এবং পিজিটির সিলেবাস সেম। তো এবার চলে আসবো তারপরে পার্ট 3। তো পার্ট 3-র মধ্যে কি আছে দেখো, পার্ট 3-তে আমরা পিজিটিতে দেখেছিলাম যে নির্দিষ্ট কিন্তু সাবজেক্ট আছে। তো এক্ষেত্রে আমরা 3টা সেগমেন্ট কিন্তু দেখতে পাবো। কি সেগমেন্ট এই পার্ট 3-র মধ্যে? একটা সেগমেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা একটা সেগমেন্ট। 2 নাম্বার কি আছে, 2 নাম্বার সেগমেন্টে আছে সায়েন্স, আর 3 নাম্বার সেগমেন্টে আছে আর্টস বা যেটাকে আমরা সোশ্যাল সায়েন্স বলে থাকি। তাহলে ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে এই দুটো পেপার দেওয়ার পর, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পার্ট 1-এ শুধু ল্যাঙ্গুয়েজ টেস্ট অর্থাৎ ইংলিশ এবং বাংলা, সেকেন্ড পার্টের মধ্যে থাকছে 40 নম্বরের জেনারেল পেপার। তো এই দুটোর পরে 3rd নাম্বার পেপারটার ক্ষেত্রে কিন্তু 3টা সেগমেন্ট হয়ে যাচ্ছে। যারা আর্টসের স্টুডেন্ট তারা সোশ্যাল সায়েন্সে পরীক্ষা দেবে, যারা ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট তারা নিজস্ব ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা, ইংলিশ, উর্দু এই জাতীয় যার যেটা ল্যাঙ্গুয়েজ সেইটাতে পরীক্ষা দেবে, আর সায়েন্সের যারা ক্যান্ডিডেট তারা কিন্তু সায়েন্সে কিন্তু পরীক্ষা দেবে। তো এখানটাতে দেখো 3rd পার্টের মধ্যে কি আছে, ম্যাথ, সায়েন্স, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, উর্দু, সংস্কৃত, আরবি, ফার্সি। তো এর মধ্যে এই ম্যাথ যেটা আছে, ম্যাথ, সায়েন্স, এটা একটা গেল, এরা হচ্ছে সায়েন্সের ক্যান্ডিডেট। তারপরে চলে আসছে হিন্দি, ইংলিশ, সংস্কৃত, ফার্সি, আরবি, এই সমস্ত বিষয় যেটা আছে, পার্সি, আর্ট, ডান্স। তো এইগুলোর মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছি কি সেটা ল্যাঙ্গুয়েজের মধ্যে, এটা পার্সি পর্যন্ত, ধরো এতদূর পর্যন্ত এখানে কিন্তু এরা ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা দেবে। তারপরে চলে আসছে আর্টসের ক্ষেত্রে কিন্তু সবগুলোই ঢুকে যাচ্ছে, যে ডান্স, তারপরে ফিজিক্যাল এডুকেশান, ঠিক আছে, ডান্স, আর্ট মানে পেন্টিং,
মিউজিক, সোশ্যাল সায়েন্স, এগুলো সমস্তটাই হচ্ছে কিন্তু এই আর্টস গ্রুপের মধ্যেই পড়বে। তাহলে এদের পরীক্ষা সায়েন্সের ক্ষেত্রে কী কী পরীক্ষা দিতে হবে? সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এটা গেল সায়েন্সের। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি? ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তার নিজস্ব যে ল্যাঙ্গুয়েজ, যদি ইংলিশে অনার্স থাকে তাহলে ইংলিশ, যদি বাংলায় অনার্স থাকে তাহলে বাংলা, এরকম তার নিজস্ব যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট সেটাতে পরীক্ষা দেবে। আর কি আর্টসের ক্ষেত্রে কি হবে? আর্টসের ক্ষেত্রে কিন্তু নাকি 3টে সাবজেক্ট কমপক্ষে। কি কি? ইতিহাস, ভূগোল এবং পল সায়েন্স। পল সায়েন্সের মধ্যে সামান্য কিছু পরিমাণ কিন্তু ওই ইকোনমিক্সের কিছু কোশ্চেনও থাকতে পারে। তো এই নিয়ে হচ্ছে আর্টস গ্রুপ। এই আর্টসের পরীক্ষার ডিউরেশান হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো এই ছিল এই কয়েকটা জিনিস কিন্তু বিহার টিজিটি, বিপিএসসি টিজিটি যে টিজিটি পরীক্ষায় এই কয়েকটা জিনিস দেখতে হবে। এই কয়েকটাই হচ্ছে এর সিলেবাস। আর এছাড়া যে এর মধ্যে কোন কোন বিষয় পড়তে হবে, মানে এই সাবজেক্টগুলো যে আছে তার কোন কোন বিষয়গুলো পড়তে হবে, এই সোশ্যাল সায়েন্স পার্ট 2 এর যে ম্যাথ, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, জিওগ্রাফি, ইভিএস, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এগুলোর মধ্যে কোন কোন টপিক পড়তে হবে সেটা নিয়ে কিন্তু আমরা বিহার পিজিটির যে পরীক্ষাটা দেওয়া আছে, যে সিলেবাসটা, সেই সিলেবাসে কিন্তু এগুলো কিন্তু আলোচনা করা রয়েছে। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু কোন সাবজেক্টের কোন কোন টপিকগুলো পড়তে হবে সেটা কিন্তু ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। থ্যাংক ইউ।